হ্যালো বন্ধুরা, এখন আমি এক্স হিউমা বলে একটা কোরিয়ান হরর থ্রিলারের রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। কিভাবে দেখলাম এটা আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না, সমঝদারও কে লিয়ে ইশারে কাফি হয়। তো যাই হোক, সিনেমাটা গল্প যদি বিষয়ে আসি, একটা ফ্যামিলি রয়েছে, তার একটা সদ্যজাত বাচ্চা জন্মগ্রহণ করছে এবং বাচ্চাটা কিছু আনন্যাচারাল বিহেভ করছে। তার বাবা মনে করছে তার মধ্যে কোনো এরকম এমন একটা শক্তি তার মধ্যে রয়েছে, যেটা হয়তো এই এক্সোরসিস্ট বা বলা যায় ভূত যারা ভাগায় তাদের দিয়ে একমাত্র এটাকে দূর করা সম্ভব। এরকমই দুজনকে হায়ার করছে। তারা এটা দেখতে গিয়ে দেখছে আরও দুজনকে আনতে হচ্ছে। কী কারণে সেটা দেখলে বুঝতে পারবেন। এই বাচ্চাটার থেকে কি এই অশরীরী শক্তিটা কি ছড়াতে পারছে, এবং সঙ্গে এই ফ্যামিলির মধ্যে এই যে কফিন খুলে তুলে আনার জন্য তাকে আবার যা যা করতে হচ্ছে, তারপরে তারা কি জিনিসে ফেসে যাচ্ছে এবং কোন গল্প ওই কফিনের মধ্যে লুকিয়ে রয়েছে, এবং সেটা বার করে আনার পর এরা কী কী ফেস করতে হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 2 ঘন্টা 14 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। দেখুন, আমার কাছে এই সিনেমাটা মেন কথা হলো কোরিয়াতে মারাত্মক রেকর্ড করেছে, টপ 6-এ রয়েছে, মানে অল টাইম গ্রসার হিসেবে বলা যায়। তো সেখানে একটা মারাত্মক লেভেলে হাইপ ছিল, এবং সেখান থেকে এইটুকু জিনিস বলা যাচ্ছে যে এই সিনেমাটা যদি আপনি থ্রিলার হিসাবে ভাবেন, তাহলে এই সিনেমাটা আপনাকে হুক করে রাখতে পারবে। যদিও প্রচণ্ড স্লো রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। সেটা একটা খারাপ দিকও আছে, আবার একটা ভালো দিক আছে, সেটা পরে আমি বলছি। তবে হ্যাঁ, আপনি যদি হরর এলিমেন্ট ভেবে থাকেন যে মারাত্মক লাগবে, তাহলে আমি বলবো আমার কাছে কিন্তু হরর এলিমেন্ট সেরকম মারাত্মক লাগেনি, একটা মোটামুটি অ্যাভারেজ টাইপের লেগেছে। এবার এটা হতে পারে আমি হিন্দির ডাব ভার্সনে দেখেছি, সেখানে যেরকম ডাবিং করা হয়, যেরকমভাবে সেই সিনটাকে মানে ড্রামাটাকে বা থ্রিলারটাকে মানে বোঝানো উচিত, বা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যতটা ভালো বোঝা যাবে হিন্দি ডাবে সেটা ভালো বোঝা যাবে না, তার জন্য একটা হতে পারে। দ্বিতীয় কথা, এটা আমি হলে দেখিনি, তো হলের মধ্যে একটা আলাদা অ্যাটমসফিয়ার অলরেডি ক্রিয়েট হয়ে যায়। এখানেও সেরকম মোমেন্ট কিন্তু ক্রিয়েট করার জায়গা ছিল, সাউন্ডে বিশেষ করে কাজগুলো কিন্তু এখানে ভালো ছিল। তবে হ্যাঁ, জাম্প স্কেয়ার মুভমেন্ট কিন্তু সেরকম যে প্রচুর রয়েছে তা না। সিনেমাটা ফার্স্ট হাফে একটা নির্দিষ্ট জায়গা অবধি রয়েছে, মানে হরর পোর্শনটা, তারপরে যে জায়গাটা আসছে সেখানে সেকেন্ড হাফে কিন্তু হরর পোর্শনটা বেশি। ভালো দিক অনেকগুলো রয়েছে সিনেমার মধ্যে। প্রথম হলো এর গল্পটা, এবং এই যে রহস্যটা লুকিয়ে রয়েছে তার পেছনে কী কারণ রয়েছে। এখানে কোরিয়া এবং জাপান তাদের যে ইন্টারনাল লড়াই, যে তার ব্যাখ্যা নিয়ে বা তার একটা কনক্লুশন বা তার একটা রেজাল্ট নিয়ে এখানে কোন গল্প লুকিয়ে রয়েছে তার সাথে খুব সুন্দরভাবে মানে বলা যায় একটা ভালোভাবে সেটা মানানসই হয়েছে। দ্বিতীয় বলবো, এখানে পারফরমেন্স ভালো, প্রত্যেকের পারফরমেন্সই ভালো, এবং কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের অন্যান্য কাজও দেখেছি কোরিয়ার, তো সেখানে আমার ভালো লেগেছে। এবং ডিরেকশন যদি বলি, আমি গল্পটাকে থরলি মানে এনগেজ ছিলাম, এনজয় আমি বলবো না, এনগেজ ছিলাম, কারণ এর গল্পটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। স্ক্রিন প্লে স্লো হওয়া সত্ত্বেও এখানে বলবো গল্পের থেকে কখনো সরে যায়নি। তাই আমার এই এই গল্প দেখতে বিশেষ করে যখন আস্তে আস্তে থ্রিলার মুভমেন্টগুলো আসছে, তখন সেগুলোকে আমি এনজয় করছিলাম, তো সেগুলো আমার ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস অবশ্যই বলবো, যারা এরকম ধরনের মানে কাইন্ড অফ মানে পিরিয়ড বা এরকম কিছু মাইথোলজিক্যাল রেফারেন্স থাকুক, তারা যদি এরকম হরর সিনেমার মধ্যে এই জিনিসগুলো যদি এনজয় করতে চান, তাদের জন্য এই সিনেমাটা ভালো। বেশি এক্সপেকটেশন রাখবেন না, বেশি যদি ভেবে থাকেন যে এটা মারাত্মক হাই বাজে দুর্ধর্ষ কিছু হয়েছে, না, দুর্ধর্ষ কিছু এই সিনেমাটা একেবারেই না। তবে হ্যাঁ, একটা ভালো সিনেমা যেটাকে আপনি একবার হলেও দেখতে পারেন, দ্বিতীয়বারও দেখতে পারেন। এটা কখনো এরকম না যে একবার দেখার পর আর ভালো লাগবে না, দ্বিতীয়বারও ভালো লাগবে, ডেফিনেটলি সেটা প্রথমবার বেশি ভালো লাগবে। এছাড়া যদি বলি, মেকআপের কাজ হোক, সাউন্ডের কাজ হোক, লাইটের কাজ হোক, এগুলো কিন্তু ভালো রয়েছে। তো এখানে সেরকমভাবে বড় কিছু নেগেটিভ দিক কিছু সেরকম আমার মনে হয়নি। শুধু হরর পোর্শনগুলো যদি একটু বলি, নেগেটিভ দিক আমি এখান দিয়েই ঢুকছি। হরর এলিমেন্ট আমার মনে হয় জাম্প স্কেয়ার মুভমেন্টগুলোকে আরও ভালোভাবে ডিজাইন করার প্রয়োজন ছিল। একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে যে এই জিনিসটা হবে, এবার হয়তো হবে, কিন্তু পরে গিয়ে সেটা আর সেই মাত্রাটা সেই জায়গায় নিয়ে যেতে পারছে না, বা ভয় পাওয়ার সেই একটা মিটার হয় না, পারদ বলা যায়, বা থার্মোমিটার যেরকম একেবারে হু করে উঠে গেল, সেটা হঠাৎ আবার ধাপ করে নেমে যাচ্ছে, এরকম মুভমেন্ট কিন্তু বারবার হওয়াতে হরর পোর্শনটা কিন্তু খুব একটা বেশি এনজয় করা যায়নি। আর দ্বিতীয় হলো, যেহেতু স্ক্রিন প্লে গল্পটা খুবই স্লো পেসে চলেছে, আমি গল্পের মধ্যে এনগেজ থেকেছি, কিন্তু সিনেমাটা
পুরোপুরি যদি বলা যায় এটাকে কিন্তু এডিট পোর্শনে কিন্তু এবং স্ক্রিন প্লেটা একটু ফাস্ট রেখে কিছুটা কিন্তু কেটে ছোট করা যেতে পারতো, বা কাটার থেকে বড় করা প্রয়োজন হলো একটু যদি ফাস্ট পেসে করা হতো সিনেমাটা মনে হয় আরও বেশি একটু এনগেজ থাকা যেতে পারতো বেশি করে। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স হয়তো প্রথম থেকে দেখতে বসলে তারা একটা সময় কিন্তু ধৈর্যহারা হয়ে যাবে, কারণ ভূতের সিনেমায় এত ধৈর্য ধরে দেখানো বা এত ধৈর্য ধরে থাকাটা সব থেকে বড় কথা, সেটা সবার পক্ষে কিন্তু সম্ভব না, যেটা আমার এই সিনেমাটা থেকে মনে হয়েছে। তবে এই সিনেমাটা আমি একবার দেখতে পারেন, আমি 3.25 দেবো আউট অফ 5 বলবো। আপনারা যেভাবে পারেন দেখুন, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, ইংলিশেও অ্যাভেলেবেল আছে, দেখার ইচ্ছে হলে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রচণ্ড হাইপ ছিল এই সিনেমাটা, যতটা হাইপ হয়েছে ততটা কিন্তু আমার সিনেমাটা দেখে মনে হয়নি। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ এক্স সিনেমা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।